পরিবার প্রিয়জন ছেড়ে দূরে থাকার কি যে কষ্ট, এটা শুধুমাত্র প্রবাসীরাই উপলব্ধি করতে পারে। দীর্ঘ 2 বছর পর ফিরে যাচ্ছি নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের জায়গায়। কি যে আনন্দ লাগছে, মনে হচ্ছে দিনগুলো যেন কাটছেই না। এই অপেক্ষার প্রহরগুলো যেন শেষই হতে চায় না। কি যে আনন্দ, এক রাশ আশা নিয়ে অপেক্ষার প্রহর গুনছি, কবে সেই দিন আসবে, বাড়ি যাব, মায়ের কাছে যাব, সেই আশা নিয়েই দিনগুলো কাটছে। প্রবাসীদের স্বপ্নই থাকে বাড়ি ফেরার স্বপ্ন। দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছে। এখন শুধু সবকিছু গুছিয়ে যাবার পালা। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের তুলনায় আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। এই তো বাড়ি যাব বলে সবকিছু নামিয়ে নিয়েছি। বেশ অনেকদিন ধরেই টুকটাক করে এই তো কেনাকাটা চলছে। এখনো আরো অনেক কেনাকাটা করার বাকি। এবছর যে আমরা দেশে যাচ্ছি, খুব একটা প্ল্যানিং করে আসলে দেশে যাওয়ার প্ল্যান করা হয়নি। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে যে আমরা দেশে যাব। কোনো রকম আয়োজন, কোনো প্রিপারেশনই আমাদের ছিল না। বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, বেশ অনেকদিন হয়েছে। দেশে যাব না বলে নর্মাল দিনের মতোই সময়গুলো কাটছিল। হঠাৎ করেই চিন্তা ভাবনা করেছি যে সালালা থেকে ঘুরে আসব। যারা ওমানে থাকেন তারা তো কম বেশি সবাই জানেন, খুবই সুন্দর একটা জায়গা। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, বেশ অনেকদিনই হয়ে গিয়েছে। তো চিন্তা করেছিলাম যে এবছর যেহেতু বাচ্চাদের নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি, ওখান থেকে ঘুরে আসব। তবে আমরা যতই প্ল্যান করি না কেন, আমাদের প্ল্যান অনুযায়ী কিছুই হয় না। আল্লাহ যেটা নসিবে রেখেছেন ওটাই হবে। তো হঠাৎ করে এই কদিন যাবত আমার একদমই ভালো লাগতেছিল না। খুব বেশি চাচ্ছিল যে না, একটু করে দেশ থেকে ঘুরে আসি। কিছুদিন আগে প্রিয়জন হারিয়ে একেবারে বিধ্বস্ত মন নিয়ে আমাদের সবার অবস্থা খুবই খারাপ ছিল। আর বেশ কিছুদিন আগে আমার হাজবেন্ডও দেশ থেকে এসেছে। প্রায় মাসখানেক হবে ও দেশে গিয়েছিল, 1 সপ্তাহের জন্য গিয়েছিল। তো ও চলে আসার পরে আমার আসলে একদমই ভালো লাগতেছিল না যে না, আমি বাড়ি যাব। এই যে বাড়ি যাব বলতেছিলাম, ওই যে না গেলে শান্তি পাবো না। যার কারণে হঠাৎ করে আমরা 2-3 দিনের মধ্যেই ডিসিশন নেই যে আমরা বাড়িতে যাব। এই তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আর 3-4 দিন পরই আমরা দেশে চলে যাচ্ছি। আর এখানে টুকটাক কিছু বাজার করা হয়েছে। আসলে দেশে গেলে কি ব্লগ দিতে পারবো কি পারবো না সেটা তো জানি না, তবে এই ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ব্লগ দিতে পারি তাহলে তো অবশ্যই আপনারা দেখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে তো দিব না। এই ব্যাপারে এখনো তেমন কিছুই ভাবিনি, দেখা যাক কি হয় বা কি করতে পারি। এখন না আগের মতো ওরকম কোনো চিন্তা ভাবনা করি না, যা হবে তো হবে, আল্লাহ ভালো জানেন। তো ওরকমই না ছেড়ে দিয়েছি যে দেখা যাক, যদি হাতে সময় পাই বা সময় সুযোগ হয় তখন টুকটাক কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের থেকে বলে যাই। আসলে দোয়া এমন একটা জিনিস সবার জন্যই প্রয়োজন। দেশে যাওয়ার পর প্রিয় মানুষগুলোর বাসায় যাওয়া, ঘোরাফেরা এসব মিলে যেহেতু অনেকটা দিন দেরি হয়ে যাবে, এর জন্য ভাবলাম যে আপনাদেরকে বলে দিই। অনেক আপুরে আমাকে মেসেজ করে থাকেন ভিডিও না দিলে, যার কারণে আমার প্রিয় আপুরা যাতে বুঝতে পারেন সেই জন্যই এই ভিডিওটা বানানো। এখানে আমি সবকিছু বের করে নিয়েছি। আমরা যারা দূরে থাকি, প্রিয় মানুষগুলোর কাছে যাওয়ার জন্য যে কত রকমের চেষ্টা করি, কিন্তু সময় স্বল্পতা বা বিভিন্ন কাজের জন্য ওরকম আসলে সবসময় যাওয়া সম্ভব হয় না। আমি দেশে গিয়েছি 1.5 বছরের উপরে হবে, এখনো 2 বছর হয়নি। তবুও আমার না একটা অন্যরকম ভালো লাগা ছিল যে না, দেশে যাচ্ছি। আসলে দেশে যাওয়ার আনন্দটাই অন্যরকম। কখন বাড়ি যাব এখন শুধুমাত্র মনে হচ্ছে যে সময়গুলো একদমই কাটছে না। আমি আজকের ভিডিওতে কি বলছি আমি নিজেও জানি না, আমার কি পরিমাণ যে ভালো লাগছে আর এত পরিমাণে খুশি লাগছে। মানে এই কথাটা যখন ভাবি যে না আমি দেশে যাব, তখন না আসলে এত পরিমাণে শান্তি লাগে, এটা আসলে কখনো বলে বোঝানোর মতো না।
এটা শুধুমাত্র আমরা যারা দূরে থাকি, প্রবাসে থাকি, তারাই উপলব্ধি করতে পারি। যারাই প্রবাসে থাকেন না কেন, দেশে গেলে তো টুকটাক কেনাকাটা করতেই হয়। এই কেনাকাটাগুলো আমরা 2-3 দিন মিলিয়ে করেছি। এখনো অনেক অনেক কেনাকাটার বাকি আছে, মানে আরো অনেক কিছু বাকি আছে। তো আমি যেহেতু আর তেমন কোনো সুযোগ পাবো না, যাওয়ার 2-3 দিন আগে থেকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হবে। সব কিছু মিলিয়ে আমি আর তেমন কোনো কিছুই ভিডিও ক্লিপ নিতে পারবো না। তারপরেও চেষ্টা করব যাতে টুকটাক কিছু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই আজকের এই ভিডিওটার মধ্যে কি কি কেনাকাটা করেছি ওগুলোই আসলে এক সাইডে গুছিয়ে রেখে দিয়েছি। আমরা যারা দূর থেকে দেশে যাই, কম বেশি সবাই চেষ্টা করি প্রিয় মানুষগুলোর জন্য, কাছের মানুষগুলো অথবা দূরের মানুষগুলো, সবার জন্যই টুকটাক কিছু না কিছু কেনাকাটা করতে। আমিও তার ব্যতিক্রম না। নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক যতটুকু ভাগ্যে রেখেছেন চেষ্টা করেছি সবার জন্যই টুকটাক করে কিছু না কিছু কেনাকাটা করার জন্য। ওই যে বললাম, আমি যেহেতু তারপর তেমন একটা সুযোগ পাবো না, আমাকে অনেকটা ব্যস্ত থাকতে হবে, আরো অনেক অনেক কেনাকাটা বাকি আছে। আমি চাইলেও পরে ভিডিওতে কিছুই ক্যাপচার করতে পারবো না, যার কারণে যে সামানগুলো আপাতত কেনা হয়েছে ওগুলোই আমি এখানে গুছিয়ে রাখছিলাম। কিছু বাদাম, চকলেট, আরো অনেক অনেক চকলেট ছিল যেগুলো কাপড়ের মধ্যে ছিল। আসলে বাসায় যেহেতু বাচ্চারাও আছে আর এখন তো প্রচুর পরিমাণে গরম, চকলেট বাহিরে রাখলে দেখা যায় এগুলো মেল্ট হয়ে যায়, যার কারণে কিছু ফ্রিজেও আছে। এগুলো এভাবেই থাক, এগুলোকে আমি আর এখন ঝামেলা করে বের করিনি। একেবারে যাওয়ার সময় পরে প্যাকিং করে নিয়ে নিব। এখানে বাচ্চাদের কিছু কাপড় চোপড় ছিল যেগুলো আসলে রেগুলার, যেহেতু আর 2-3 দিন হাতে সময় আছে, পরা হবে না, তো এখান থেকে বেশ কিছু কাপড় চোপড় আমি এখন লাগেজে প্যাকিং করে নিব। আর আমি আপাতত এগুলো নিয়ে নিয়েছি, পরে প্রয়োজন বা পছন্দ অনুযায়ী এগুলোকে চেঞ্জ করেও ফেলতে পারি, বা আরো অনেক অনেক কাপড় এর মধ্যে নিতে হবে। বাচ্চারা যেহেতু আছে, কাপড় চোপড়ের পরিমাণটাও একটু বেশি লাগে। আর কোথাও থেকে যদি 1 দিন বা 2 দিনের জন্য যাই না কেন, প্রচুর কাপড় নিতে হয়। সে জায়গায় যেহেতু বেশ কিছুদিন থাকা হবে, তো কাপড়ের পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে। তো এখানে আমি বাচ্চাদের লাগেজগুলোই প্যাকিং করে নিয়েছি। একটাতে আমাদের ছেলের কাপড় নিব আর একটাতে ফালাকের কাপড় চোপড়গুলো নিয়ে নিব, ওটাই চিন্তা করেছি। তো দেখি জুনায়েদের বাবা এলে কিভাবে কি গুছায়, তবে আপাতত এগুলোর মধ্যে একেবারে হালকা পাতলা জিনিসগুলোই রাখবো, ওটাই চিন্তা করেছি। তো এখানে প্রথমেই আমি লাগেজগুলোকে একটু করে পরিষ্কার করে নিয়েছি। এই লাগেজগুলো যখন আমি বের করছিলাম কি যে ভালো লাগছিল। গত বছর যখন এসেছি তখন এগুলোকে র্যাপ করে রেখে দিয়েছিলাম, তারপর আর খোলা হয়নি, যেহেতু দেশেও যাওয়া হয়নি। আবার এবছর আল্লাহ চাইলে এই তো সব কিছু গুছগাছ করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য এখন সহি সালামতে যাতে বাংলাদেশে পৌঁছাতে পারি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে অনেকটা কঠিন হয়ে যায়, তারপরও এই কষ্টের পেছনে একটা অন্যরকম আনন্দ আছে। এখন আমি লাগেজগুলো প্যাকিং করে নিয়েছি। ফালাকের কিছু কাপড় চোপড় নিয়েছি যেগুলো আপাতত আর ওকে পরাবো না, এগুলো আমি এখন লাগেজে প্যাক করে নিব। প্রথমে জুনায়েদের লাগেজটা আমি প্যাকিং করে নিয়েছি। করে নিচ্ছি। আমাদের এখনো আরো অনেক অনেক কেনাকাটা বাকি রয়েছে। কিছু প্রিয়জনদের জন্য কেনাকাটা এখনো অনেকগুলো রয়ে গিয়েছে, নিজেদের জন্য কেনাকাটা আরো অনেক কিছু বাকি আছে। এগুলো এই 2-3 দিনের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। আমি এই গুছকাজগুলো করে বিকেলের দিকে আমাকে বাহিরে যেতে হবে। আর এগুলো কেনাকাটা করতে যে কতটা সময় সাপেক্ষ, অনেক অনেক সময় দিয়ে আসলে কেনাকাটাগুলো করতে হয়। তার পাশাপাশি গুছকাজ, ঘর বাড়ি পরিপাটি করারও একটা ব্যাপার স্যাপার আছে। তো সব মিলিয়ে আসলে যাওয়ার আগ মুহূর্তগুলো অনেক বেশি ব্যস্ততায় কাটে। দেখা যায় সব মিলিয়ে আসলে সময়ের সাথে সবকিছু ম্যানেজ করা যায় না, খুব কঠিন হয়ে যায়। তো এখন থেকেই চিন্তা করেছি একটু একটু করে সবকিছু গুছিয়ে নেব। এখানে আমি বাচ্চাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো আসলে এখন আপাতত প্রয়োজন নেই, কিছু রেখে দিয়েছি, ওরা পড়তে পারবে। আর বাকি যেগুলো ছিল এগুলো আমি লাগেজে নিয়ে নিয়েছি।
তারপর এর মধ্যে আরও অনেক অনেক কাপড় চোপড় নিব, যেগুলো আসলে যাওয়ার 1-2 দিন আগে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমি কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখছি। একা হাতে যেহেতু আমাদেরকে সবকিছু আসলে করতে হয়, সব মিলিয়ে আসলে এগুলো সময়ের মধ্যে গোছানোটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। এখন আমি ফালাকের লাগেজটা গুছিয়ে নিব। আমি একটা সাইড আপাতত ফাঁকা রেখেছি, কারণ এগুলোতে আরও অনেক কাপড় চোপড় নিতে হবে। একটু একটু করে কেনাকাটা করতে গেলে এত বেশি কেনাকাটা হয়ে যায়। এর আগের বছর যখন আমরা গিয়েছিলাম তখন বেশ অনেক কিছু আমাদেরকে ফেলে যেতে হয়েছিল, মানে ওয়েট অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে এবছর চিন্তা করেছি যে প্রথমে এগুলোকে দেখবো যে কতটুকু পরিমাণে কি নিতে পারবো, তারপর কেনাকাটা করব। কিন্তু আসলে এটা কখনোই সম্ভব হয় না। মার্কেটে গেলে দেখা যায় এটা সেটা প্রয়োজন হয়েই যায়, তো টুকটাক করতে করতে অনেক কিছুই কেনাকাটা হয়ে যায়। প্রিয় মানুষগুলোর জন্য কেনাকাটা করতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে প্রতি বছর তো দেশে যাওয়া সম্ভব হয় না, তারপরে চেষ্টা করি 2-3 বছর পর একবার বাড়ি যাওয়ার। তবে এই বছর আমাদের অনেক তাড়াতাড়ি বাড়িতে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু জুনায়েদের বাবা মাত্র 1 মাস আগেই দেশ থেকে এসেছেন, তো আমরা আর যাইনি, যার কারণে ও এখন আমাদের সাথেই যাচ্ছে। আমি বলতেছিলাম যে আসলে না যাওয়ার জন্য, কিন্তু ও বলছে যে বাচ্চাদেরকে নিয়ে তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে, একা সব কিছু ম্যানেজ করা আসলেই কষ্টকর। তো যার কারণে ও আমাদের সাথে যাচ্ছে। বেশি দিনের জন্য না, আসলে যতদিন থাকতে পারবো আর কি। আর কিছুদিন পর যেহেতু বাচ্চাদের স্কুলও খুলে যাবে, তো সব মিলিয়ে চাইলেও বেশি দিন থাকা যাবে না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগে আমি কি বলছি বা কোথায় থেকে কি শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না, মানে আমার মুখ থেকে মনে হয় কোনো কথাই বের হচ্ছে না। আজকে কতবার যে কথা বলতে গিয়ে বারবার আমার মুখে আটকে যাচ্ছে, কতবার যে ভয়েসটা কেটে কেটে তারপর নতুন করে আবার কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো কথাই গুছিয়ে বলতে পারছি না বা বুঝিয়ে বলতে পারছি না। নিজের অনুভূতিটা না কেমন যেন একেবারে মিশ্র হয়ে গিয়েছে। একদিক থেকে নিজের সংসারটাকে রেখে যাচ্ছি, অন্যদিকে প্রিয় মানুষগুলোর কাছে যাচ্ছি, মানে একটা মিশ্র অনুভূতি। সবকিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। আবার কেমন যেন আসলে মায়া হচ্ছে যে আসলে কিছুদিনের জন্য যাচ্ছি, সহি সালামতে যাতে আবার এসে পৌঁছাতে পারি, এটাই আবার একটা টেনশন আর কি। তো যাই হোক, এর মধ্যে আমি আসলে কিছু কাজ বলা চলে যে গুছিয়ে নিয়েছি, বাকি তো আরো অনেক অনেক কাজ রয়েছে, এখনো অনেক কেনাকাটা বাকি, গোছকাজ করতে হবে, কার্টুন তৈরি করতে হবে, মানে সবকিছু মিলিয়ে আসলে আরো অনেক কাজ রয়েছে। জানি না এই ভিডিওটা কখন আপলোড দিব। আজকে আমি কোনো রান্না বান্নাই করিনি, 2-3 যাবত আসলে বাসায় আর তেমন রান্না বান্নারও এত ঝামেলা থাকবে না, বা ওরকম রান্না বান্নাও করব না। গতকালকের একটু চিকেন ছিল, ওটা দিয়ে আমি ঝটপট এখানে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। দুপুরের দিকে জুনায়েদের বাবা বাসায় দুপুরের খাবার খায় না, যার কারণে আসলে দুপুরে ওরকম আয়োজন করে আমাদের খাবার দাবার খাওয়া হয় না। তো বাচ্চারা খেয়ে নিয়েছিল, তারপর আমি গোসল করে নামাজ কলমা শেষ করে এই তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। সিম্পল ভাবে আসলে আমি রান্না করেছিলাম, যেহেতু বাচ্চারা ওরকম ঝাল খেতে পারে না। তো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে এই ধরনের কাজগুলো করতে খুবই সময় লাগে, আর একেবারে ধীরে সুস্থে কাজগুলো গোছাতে হয়। তো কিছু কাজ তো গুছিয়ে নিয়েছি, তাছাড়া কিছু আইডিয়াও পেয়েছি যে কি আরও কেনাকাটা করতে হবে। তো সব মিলিয়ে আসলে একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। সারাদিনের টুকটাক কাজকর্ম গুছিয়ে নেওয়ার পর শরীরে এত পরিমাণে এখনো ক্লান্ত লাগে যে কোনো রকমের ঝামেলা কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না। কিন্তু এখনো তো আরো অনেক অনেক কাজ বাকি রয়েছে। এই কাজগুলোতে কিন্তু সময়টা অনেক বেশি লাগে। এদিক দিয়ে বাচ্চারা বলতেছিল যে আইসক্রিম খাবে। আমি মার্কেট থেকে গতকাল এই আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে নিব, সাথে আমরাও খেয়ে নিব। দুপুরের দিকে এত পরিমাণে গরম থাকে, আর গরমের পরিমাণটা যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। সারাদিন ইচ্ছে করে যে ঠান্ডা টাইপের কোনো খাবার দাবারই খাই, আর এই ধরনের খাবার দাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। তো বাচ্চাদেরকে এখানে আইসক্রিম দিয়ে দিয়েছি, আর আমিও নিজে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে
নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।